আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই ভিডিওতে। আলিম 2024-এর আজকে অনুষ্ঠিত হয়ে গেল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি। তো মাদ্রাসা বোর্ডের এই সলিউশন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেল কেআইকে একাডেমিতে। তো আমরা প্রথমেই 1 নং দিয়ে সমাধান শুরু করব। তো তার আগে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল সাবজেক্টের সলিউশন সবার আগে পাওয়ার জন্য। আমরা বিগত বিষয়গুলোর সলিউশন অলরেডি দিয়ে রেখেছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি 1 নংয়ের সমাধান। তো 1 নংয়ের এ হচ্ছে অফ, বি হচ্ছে অফ, সি হচ্ছে অফ, ডি হচ্ছে এট, ই হচ্ছে এট, এফ টু, জি ইন, এইচ বাউট, আই ফ্রম এবং জে হচ্ছে অফ। তো এগুলো অবশ্যই 100% সঠিক সমাধান, কোনো আসলে সন্দেহ নাই। তো আপনারা মিলিয়ে নিন এবং কত হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো 2 নংটা খুবই সহজ, আশা করি সবার এটা খুবই ভালো হয়েছে অ্যাজ ইউজুয়াল। তো 2 নংয়ের এর উত্তর হচ্ছে ওয়াজ ব্রোন, বি হচ্ছে হ্যাভ টু, সি হচ্ছে হোয়াটস ইট লাইক, ডি উড রাদার, ই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এফ অ্যাজ সুন অ্যাজ, জি লেট অ্যালোন, এইচ হ্যাড বেটা, আই হচ্ছে দেয়ার এবং জে হচ্ছে ইট। চলে আসলাম 3 নংয়ে। তো 3 নংয়ে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। তো এইখান থেকে এ হচ্ছে ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ। তো এইখানে একটু কথা বলে রাখি, সেটা হলো ফর্মুলা অনুযায়ী আপনি কমপ্লিটিং সেন্টেন্স একাধিক বাক্য মিলাতে পারেন, নট এক্স্যাক্টলি যে এইটাই হইতে হবে এরকম কোনো কথা না। মেন কথা হচ্ছে আপনার ফর্মুলা অনুসারে একটা অর্থবোধক বাক্য হতে হবে। বি হচ্ছে দ্যাট ইট নেভার কামস ব্যাক, সি অ্যাভয়েডেড ড্রাগ, ডি মেকিং এ কাপ অফ কফি, ই হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, একটা প্রবাদ বাক্য। এফ হচ্ছে উই হ্যাড মেট লাস্ট, জি হচ্ছে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এইচ হচ্ছে ইট উড হ্যাভ নেভার হ্যাপেন, আই হচ্ছে আহসান মঞ্জিল ইজ লোকেটেড, আর জে হচ্ছে গো দেয়ার। তো এটা ছিল কমপ্লিটিং সেন্টেন্স। তারপরে আমরা চলে আসলাম এখানে রাইট ফর্ম অফ ভার্বে। তো রাইট ফর্ম অফ ভার্বের এ হচ্ছে আর, বি হচ্ছে ডোন্ট প্রিপার, সি হচ্ছে প্রিপারেড, ই ডি হচ্ছে এক্সারসাইজ, ই হচ্ছে থিঙ্কিং, এফ ডাজন্ট ডেভেলপ, জি হচ্ছে কান্ট সলভ, এইচ হচ্ছে ডোন্ট হ্যাভ, আই হচ্ছে ডু, জে হচ্ছে কান্ট ক্লেম, কে হচ্ছে ওন্ট হেল্প, আই হচ্ছে রিলেটেড, এম হচ্ছে এনহেজ এবং এন হলো সলভিং। 5 নং হলো ন্যারেশন। তো ন্যারেশনটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসছে। তো এটা আপনারা স্ক্রিনে থাকা সলিউশনটা একটু দেখে নিন। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। ডেলা আক্স ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার। আচ্ছা, আমার মনে হয় আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো স্ক্রিনশটটা রেখে আপনারা হচ্ছে মিলিয়ে নেন। আমরা বাকি অংশগুলোতে চলে যাচ্ছি। মডিফায়ারের এ হচ্ছে ডিফারেন্ট, বি এ, সি হ্যাপি, ডি আননেসেসারি, ই হচ্ছে সাম, এফ ফাইন্যান্সিয়াল, জি এভেনচুয়ালি, এইচ এখানে দুইটা হইতে পারে, ওভার স্পেন্ডিং বা এক্সট্রাভ্যাগেন্ট, আই হচ্ছে অলওয়েজ, যে হচ্ছে ওভার এ পিরিয়ড অফ টাইম। কানেক্টরে এখানে একাধিক উত্তর দেওয়া যায়। তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে হচ্ছে উত্তরটা মিলিয়ে নেন। আমি একটু জুমিং করে দিচ্ছি ভালো রেজুলেশন পাওয়ার জন্য। অ্যান্ড ফাইনাল পেজে আমরা চলে আসলাম। এখান থেকে হচ্ছে অ্যান্টোনিম সিনোনিমগুলো দেখে নিন এগুলা। আর সর্বশেষে হচ্ছে পাংচুয়েশন, যেটা খুবই সহজ আসছে মাদ্রাসা বোর্ডে। এই হচ্ছে আপনাদের সমাধান। তো আশা করছি সবাই এই ভিডিওটা যারা খুঁজছিলেন একটু হলেও উপকৃত হয়েছেন। তো ভিডিওটাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অবশ্যই কেআইকে একাডেমির সাথে থাকবেন। আপনার আগামী পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল।